Hello everyone, welcome back to my channel Video and Learning House. Hope you all are fit and fine. আজকে আমরা শিখব ইন্ট্রোডাক্টরি দেয়ার এর ব্যবহার। ইন্ট্রোডাক্টরি দেয়ার, এই ইন্ট্রোডাক্টরি তাহলে কথাটা কোথা থেকে আসলে আমরা একটু দেখে নিই, একটু আমাদের ব্যাকে যেতে হবে। ইন্ট্রোডাক্টরি এই কথা এসেছে কি কোথা থেকে? ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন এর অর্থ কি? ইন্ট্রোডাকশন এর অর্থ আমরা জানি যে সূচনা বা আরম্ভ, তাই না? সূচনা বা আরম্ভ এই হচ্ছে ইন্ট্রোডাকশনের অর্থ। তাহলে এই ইন্ট্রোডাকশনের সূচনা বা আরম্ভ এই কথাটা থেকে এসেছে কি? ইন্ট্রোডাক্টরি। ক্লিয়ার? তাহলে ইন্ট্রোডাকশন শব্দটা থেকে এসেছে আমার কি? ইন্ট্রোডাক্টরি। ইন্ট্রোডাক্টরি সম্পর্কে আমরা একটা আইডিয়া পাইলাম। এবার আসেন দেয়ার। দেয়ার, এই দেয়ার মানে কি আমরা জানি না? আমরা জানি যে দেয়ার যার বাংলা অর্থ হচ্ছে সেখানে। যখন আমরা কোনো সেন্টেন্সে বোঝাতে যাই যে সেখানে, তখন আমরা কি দেয়ার ব্যবহার করি, তাই না? তাহলে এখন আমাদের অবশ্যই একটা প্রশ্ন হচ্ছে, তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ারটা কি? এই যে দেয়ার সেখানে অর্থে যখন দেয়ারটা ব্যবহার হচ্ছে, সেই দেয়ার আর ইন্ট্রোডাক্টরি দেয়ারটা আলাদা, দুইটা কিন্তু আলাদা। ঠিক আছে? কিভাবে আলাদা? যখন কোনো সেন্টেন্সের মধ্যে দেয়ার ব্যবহার হচ্ছে বা দেয়ার ইউজ হচ্ছে, বাট দেয়ারের কোনো অর্থ সেখানে ব্যবহার হচ্ছে না, তখন আমরা সেই জায়গাগুলোতে দেয়ারকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলবো। কিভাবে? দেখেন, আমি যদি দেয়ারটা সেখানে অর্থে যেভাবে ব্যবহার হয় সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয়, এটা আগে আমাদের কি আইডেন্টিফাই করতে হবে বা জানা দরকার, তাই না? আমি যদি বলি যে দেয়ার ইজ মাই হাউস, দেখেন দেয়ার ইজ মাই হাউস, এখানে দেয়ারটা কি অর্থে ব্যবহার করা হচ্ছে? দেখেন দেয়ার ইজ মাই হাউস, এইখানে এটা বোঝাচ্ছে না যে সেইখানে আমার বাসা। দেয়ার ইজ মাই হাউস এই জায়গাতে কিন্তু বোঝাচ্ছে কি? সেখানে অর্থ বোঝাচ্ছে দেয়ারটা, তাই না? আপনি এখানে চাইলে দেয়ারটা না ইউজ করে ব্যবহার যদি না করেন, তাহলে কি আপনার ফুল মিনিংটা পাবেন না যে আমার বাসা সেখানে। তাহলে কিভাবে বলবেন? অবশ্যই সেখানে আপনাকে বলতে হবে যে দেয়ার ইজ মাই হাউস, তাই না? আবার যদি বলি যে আমি সেখানে বসবাস করি, এরকম হয় না যে কারোর সাথে গল্প করতেছেন, ধরেন সাপোজ আপনি কারোর সাথে গল্প করে বলছেন, হয়তো আপনাকে জিজ্ঞেস করছে তুমি কোথা থেকে এসেছো, হয়তো আপনি বলতেছেন আমি রাজশাহী থেকে এসেছি, তাহলে বলছে তোমার বাসা কোথায়? হ্যাঁ, তো বলছে আমার বাসা রাজশাহীতেই। তাহলে তুমি কি ওখানেই বাস করো? তখন আপনি বলছেন হ্যাঁ আমি ওখানেই বাস করি। তাহলে কি বলবেন? আই লিভ দেয়ার, এ কথা বলেন না? তাহলে দেখেন এই জায়গায় যে দেয়ার ব্যবহার করতেছেন, হ্যাঁ, সেটা হচ্ছে কি? দেয়ার অর্থে ব্যবহার করতেছেন, তাই না? এই অবজেক্টেও যখন দেয়ার ব্যবহার হচ্ছে, এই জায়গাতেও সাবজেক্টেও দেয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। আপনি দুই জায়গাতেই অবজেক্ট এবং সাবজেক্ট সব জায়গাতে কি করতে পারেন? দেয়ার ব্যবহার করতে পারেন। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন যে এই জায়গাগুলোতে আমরা দেয়ারের বাংলা অর্থ পেয়েছি সেখানে বোঝাইছে, তাই না? এখানে কিন্তু সেখানে বোঝাইছে। এখন আমরা দেখব যে তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ারটা কখন বোঝাচ্ছে, তাই না? তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ারটা কখন বোঝাচ্ছে বা কিভাবে বোঝাচ্ছে, তাই না? আমি যদি বলি যে দেয়ার ইজ আ ম্যাজিক, দেয়ার ইজ এ ম্যাজিক ইন বুকস, দেখেন যে দেয়ার ইজ এ ম্যাজিক ইন বুকস, এটার অর্থ কি বলেন? দেয়ার ইজ এ ম্যাজিক ইন বুকস এর অর্থ কি এরকম যে সেখানে বইয়ে ম্যাজিক আছে, সরি দেয়ার ইজ এ ম্যাজিক, দেয়ার ইজ এ ম্যাজিক না, দেয়ার ইজ এ ম্যাজিক ইন বুকস মানে বইয়ে কি আছে? ম্যাজিক আছে। আমরা এটা বলি না যে সেখানে বইয়ে ম্যাজিক আছে, এটা বলি আমরা কি? এই কথা কিন্তু আমরা বলি না যে সেখানে সরি বইয়ে জাদু আছে, বইয়ে জাদু আছে, তখন আমরা বলি দেয়ার ইজ এ ম্যাজিক ইন বুকস। তাহলে দেখেন এইখানে যে দেয়ারটা ব্যবহার হয়েছে, সে দেয়ারের কোনো অর্থ কিন্তু আসেনি, দেয়ারটা কোনো অর্থ আসেনি। এবার এটা একটু দেখেন কেন আসেনি। তাহলে আমরা যে সিম্পল সেন্টেন্স গুলো জানি, সিম্পল সেন্টেন্স যেগুলো, সেগুলো কি থাকে? দেখেন সিম্পল সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্স হতে গেলে কি হয়? তার একটা সাবজেক্ট থাকতে হয়, একটা ভার্ব থাকতে হয়, ঠিক আছে? আর একটা কি থাকতে হয়? একটা অবজেক্ট থাকতে হয়, তাই না? একটা সিম্পল সেন্টেন্স থাকা মানে হচ্ছে যে তার একটা সাবজেক্ট থাকবে, তার একটা ভার্ব থাকবে, আর তার একটা অবজেক্ট থাকবে। কেমন? এই যে এখানে তো আপনি পাইলেন আই লিভ দেয়ার, বা এখানে যদি বলেন যে
there are my question, there আর মাই কোশ্চেন, যেহেতু যদি আর দিলে কোশ্চেন দিতে হবে, তাহলে দেয়ার আর মাই কোশ্চেন। তাহলে দেখেন এই জায়গায় কি পাইছি, এটা সাবজেক্ট পাইছি, তাই না? এখানে সাবজেক্ট পাইলেন, তারপরে কি পাইছেন, এখানে একটা ভার্ব পাইছেন, আর এইটা কি মাই কোশ্চেন, এটা একটা অবজেক্ট পাইছেন, পাই গেছেন না? তাহলে দেখেন এখানে কিন্তু আপনি তিনটা জিনিসই পাইছেন। এটি হলো সিম্পল সেন্টেন্স, দেয়ার আর মাই কোশ্চেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এখানে যে ভার্বটা ইউজ হচ্ছে সেটা কিন্তু কি অ্যাকশন ভার্ব হয় না সিম্পল সেন্টেন্স গুলোতে। এগুলো কি থাকে দেখা যাচ্ছে, কি থাকবে, একটা স্টেটিভ ভার্ব থাকে। কি থাকে? স্টেটিভ ভার্ব। ওকে, প্রত্যেকটাতে দেখেন একটা স্টেটিভ ভার্ব থাকবে, ঠিক আছে? এখানে হয়তো কি আছে, অ্যাকশন ভার্ব আছে, আই লিভ দেয়ার, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সিম্পল সেন্টেন্স গুলোতে কি থাকে, সেখানে স্টেটিভ ভার্ব থাকে। হ্যাঁ, দেয়ার ইজ মাই হাউস। তো আপনার কি হচ্ছে, এখানে একটা স্টেটিভ ভার্ব থাকতে অ্যাকশন ভার্ব থাকতে পারে। যাই হোক, মূল বিষয়টা হলো কি, আমার একটা থাকবে সাবজেক্ট, একটা ভার্ব আর একটা অবজেক্ট। এখন যদি এই ধরনের সেন্টেন্স গুলোতে যেটা স্টেটিভ ভার্ব থাকবে, অ্যাকশন ভার্ব না, আপনি যদি এটা বলেন আই লিভ, আমি বসবাস করি, তাহলে কিন্তু এইটা এই দেয়ারটা না বসালেও চলবে, দেয়ারটা কিন্তু না বসালেও চলবে, তাই না? আই লিভ, আই প্লে, এখানে কি অ্যাকশন ভার্ব না, প্লে অ্যাকশন ভার্ব, আই এটা আমি খাই, আপনার অবজেক্টটা না দিলেও চলে। কিন্তু যে সিম্পল সেন্টেন্স গুলো থাকে সেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকতেই হবে। আর এই সিম্পল সেন্টেন্সে একটাই ইয়া থাকছে, সেটা হচ্ছে স্টেটিভ ভার্ব থাকতেছে, কোনো অ্যাকশন ভার্ব থাকতেছে না। তখন যদি আপনি খালি বলেন দেয়ার আর, আপনার যে ফিলিংসটা বা যেটা বলতে চাচ্ছেন সেটা কি ফুল আপনার যে বক্তব্যটা ইয়া হচ্ছে, প্রকাশ পাচ্ছে না। কিন্তু আপনি যদি বলেন দেয়ার ইজ, হচ্ছে না, আপনাকে বলতেই হবে যে মাই হাউস। ওকে, এগুলো হচ্ছে কি সিম্পল সেন্টেন্স। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোতে, তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোতে যদি আপনার কি না থাকে, অবজেক্ট না থাকে, তাহলে কি করবেন? অবজেক্ট না থাকলে আমার একটা কি লাগবে, ফলস সাবজেক্ট বা অবজেক্ট, মানে অবজেক্টও থাকতে পারে, নাও থাকতে পারে, সাবজেক্টও থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে যদি সাবজেক্ট না থাকে তাহলে আমার একটা ফলস সাবজেক্ট থাকবে, আর যদি অবজেক্ট না থাকে তাহলে আমার একটা ফলস অবজেক্ট লাগবে, যেটাই হচ্ছে কি এই যে দেয়ার, যার কোনো অর্থ আসবে না। এই জায়গায় দেখেন বলছে দেয়ার ইজ এ ম্যাজিক ইন বুকস, দেয়ার ইজ এ ম্যাজিক ইন বুকস। হ্যাঁ, এটাকে যদি আপনি একটু এক্সপ্লেনেশন এখানে এভাবে করতে চান যে এ ম্যাজিক ইজ ইন বুকস, দেখেন এটা যদি বলতে চান, অনেকে হয়তো এটা বলবেন যে আমি বলি যদি এ ম্যাজিক ইজ ইন বুক, একটা বইয়ে কি ম্যাজিক আছে, মানে বইয়ে ম্যাজিক আছে, এইভাবে যদি আপনি সেন্টেন্স মেকিং করেন, কি এটা হবে বা এটা অর্থ প্রকাশ পাবে? পাবে না। কারো একটা কারণ আছে, যে আমি বললাম সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা ভার্ব বা একটা অবজেক্ট লাগবে, আর যদি সেইখানে কি না থাকে, অবজেক্ট বা সাবজেক্ট না থাকে, তাহলে একটা ফলস সাবজেক্ট বা অবজেক্ট লাগবে, মানে যেটা না থাকবে। তাহলে ফলস সাবজেক্ট বা অবজেক্ট সেটা কি, সেটা হচ্ছে দেয়ার, যার কোনো অর্থ সেখানে থাকবে না, শুধু জাস্ট বলবে, তাই না? এখানে সেটা হচ্ছে দেয়ার ইজ এ ম্যাজিক ইন বুকস, মানে বইয়ে জাদু আছে। তো এটা কিভাবে অন্য আরেকটা ওয়েতেও আমি এটা এক্সপ্লেন করতে পারি, সেটা হচ্ছে দেখেন এ ম্যাজিক ইজ ইন বুকস, এটা যদি লিখি তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে কি সাবজেক্ট, দেখেন ভালো করে একটু লক্ষ্য করেন, এটা হলো সাবজেক্ট, ইজটা কি একটা ভার্ব, যেটা হলো স্টেটিভ ভার্ব, তাই না? আর ইন বুকস এটা কি বলেন তো, ইন বুকস এটা হলো একটা প্রিপোজিশনাল সাবজেক্টিভ, এটা কি প্রিপোজিশনাল সাবজেক্টিভ। ওকে, তাহলে প্রিপোজিশনাল এই সাবজেক্টিভটা কখনোই একটা ভার্বের পরে সরাসরি বসে না, ভালো করে নোট করে নেন কিন্তু এটা। প্রিপোজিশনাল অবজেক্টিভ মানে দেখবেন যে প্রিপোজিশনটা ভার্বের পরে কখনো প্রিপোজিশন দিয়ে শুরু হয় না, সেখানে আরেকটা কি থাকতে হবে, এই জায়গায় একটা অবজেক্ট থাকতে হবে। তো অবজেক্ট যদি না থাকে তাহলে আপনার কি একটা ফলস অবজেক্ট বসাতে হবে, সেটাই হচ্ছে দেয়ার, সেটাই হচ্ছে দেয়ার। তাহলে এ ম্যাজিক ইজ দেয়ার ইন বুকস, হ্যাঁ এইবার কি এই জিনিসটা সেন্টেন্সটা এক্সাক্ট হলো। ওকে, যেটা আপনি চাইলে কি করতে পারতেছেন, আপনি এই দেয়ারটা সামনে বসা, মানে এই অবজেক্ট আর সাবজেক্ট চেঞ্জেবল, আপনি দেয়ারটা এখানে বসাতে পারেন, দেয়ার ইজ আ ম্যাজিক বা আ ম্যাজিক ইজ দেয়ার ইন বুকস, বোথ আর কারেক্ট। ওকে, এইভাবে করতে পারছেন। তাহলে আমরা বুঝতে পারতেছি যে দেয়ারটা কখন ব্যবহার হচ্ছে, যে যখন দেয়ারটা একটা
কি ফলস সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহার করতেছি যার কোনো মিনিং নাই, তাই না, যেটা কোনো অর্থে ব্যবহার হচ্ছে না। আর কিন্তু যখন আমি কি দেয়ারটা সেখানে অর্থ ব্যবহার করছি সেখানে কিন্তু সেখানে অর্থটাই প্রকাশ করতেছে। ওকে, দেখেন আমি যদি আরেকটা বলি যে once there was a teacher, মানে একটা সেখানে কি ছিল, এরকম হবে কথা, একটা টিচার ছিল, একটা কি হচ্ছে, একটা টিচার ছিল। there once there was a teacher, এখানে যদি আপনি এই সেন্টেন্সটাকে এইভাবে একটু আমি এক্সপ্লেন করি, a teacher was, দেখেন a teacher was, তাহলে কি এখানে once তো আপনি সামনে বা পিছনে দিতে পারেন, সমস্যা নেই। once a teacher was, এই কথাটা যদি বোঝাতে চান যে এটাকে আপনি সাবজেক্ট করেন, এটা হলো ভার্ব, তাহলে এখানে কি একটা অবজেক্টের আমি ইয়া পাচ্ছি না, গ্যাপ পাইতেছি না, এখানে নাই। কারণ এটা এইটুক বুঝায় যদি আপনি একটু দেন যে আ টিচার ওয়াজ, মানে একজন শিক্ষক ছিল, কথা ক্লিয়ার হচ্ছে না। কিন্তু আপনি যখনই এটা দিবেন আর টিচার ওয়াজ দেয়ার, তখনই হবে যে সেখানে সরি একজন বা একটা কি ছিল, একটা শিক্ষক ছিল। এখানে আপনাকে কি করতে হবে, কারণ সিম্পল সেন্টেন্সে আমরা জানি যে একটা সাবজেক্ট, একটা ভার্ব এবং একটা অবজেক্ট লাগবে। আর অবজেক্ট যেহেতু নাই, এই দেয়ারটা একটা ফলস অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, যেখানে তার কোনো অর্থ বোঝাচ্ছে না, জাস্ট ব্যবহৃত হচ্ছে। ওকে, এবার আরেকটা দেখি, আমি যদি বলি দেখেন there are many rivers, there are many rivers in Bangladesh, দেখেন there are many rivers in Bangladesh, এই সেন্টেন্সে যদি আমি বাংলা করি কি হবে, জানেন তো, there are many rivers in Bangladesh, সেখানে বাংলাদেশে অনেক নদী আছে, কথার অর্থ কি এরকম আসবে, সেখানে বাংলাদেশে অনেক নদী আছে, এরকম কথা আসবে। আপনি যদি আমি প্রিপোজিশনাল অবজেক্ট চিন্তা করি, তাহলে এটা হচ্ছে কি প্রিপোজিশনাল অবজেক্ট, আপনি এটা বাদ দেন, মনে করেন এটা নাই, তাহলে আপনি তো এইটুক খালি বলতে পারবেন না যে মেনি রিভার্স, বলতে পারবেন, এটা কোনো বলতে পারবেন না, কারণ এটা তো আপনার ইন বাংলাদেশ, এটা প্রিপোজিশনাল অবজেক্টিভ, তাই না। এই প্রিপোজিশনাল অবজেক্ট বা অবজেক্টিভ তো কখনো মেন অবজেক্ট হিসেবে কাজ করতে পারে না, সেখানে আমার একটা অবজেক্ট লাগবে। তা এখানে যেহেতু মেনি রিভার্স অবজেক্ট হিসেবে কাজ করছে, আর যেহেতু সাবজেক্ট নাই, এজন্য আমার দেয়ারটা ফলস সাবজেক্ট হিসেবে কাজ করছে। দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ, আমি যখন দেয়ার ব্যবহার না করি আর মেনি রিভার্স ইন বাংলাদেশ, সেটা কিন্তু হবে না। বা আপনি যদি বলেন মেনি রিভার্স, এভাবে বলতে চান যে মেনি রিভার্স আর ইন বাংলাদেশ, এভাবে যদি আপনি বলতে চান যে আমি এটা আগে নিয়ে আসবো, তাও কি হয়, দেখেন তো, মেনি রিভার্স আর ইন বাংলাদেশ, অনেকগুলো নদী বাংলাদেশে আছে। কারণ এটা হলো কি, বারবার বলতেছি, প্রিপোজিশনাল যদি সাবজেক্ট থাকে বা অবজেক্ট থাকে, সেটা কখনোই ভার্বের পরে সরাসরি বসে না, তার ভার্বের পরে একটা অবজেক্ট থাকতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে অবজেক্ট যখন আমার নাই, তখনই আমার একটা কি নিতে হবে, ফলস অবজেক্ট নিতে হবে, সেটা হচ্ছে দেয়ার। তাহলে মেনি রিভার্স আর দেয়ার ইন বাংলাদেশ, দেয়ার বসালাম, আমরা জানি দেয়ারের যার অর্থ হচ্ছে দেয়ার মানে সেখানে, না এখানে দেয়ার বসলাম মানে সেখানে অর্থে বসলো না, এখানে বলা হচ্ছে বাংলাদেশে অনেক নদী আছে, কিন্তু এখানে বলা হচ্ছে না যে সেখানে বাংলাদেশে অনেক নদী আছে। আমরা এইভাবে কোনো কথা বলি না, বলি এই ধরনের কথা কিন্তু আমরা বলি না। ক্লিয়ার? বা দেখেন এটা আমরা যদি বলি যে there was a king, কি সেখানে একটা রাজা আছে, দেখেন সেখানে একটা রাজা আছে, যদি আপনি দেয়ারকে সেখানে অর্থে বলতে চান, কিন্তু কথাটা কি এরকম হচ্ছে যে সেখানে একটা রাজা আছে, আমরা খালি বোঝাই যে একটা রাজা ছিল, তাই না, সেখানে একটা রাজা ছিল, আমরা বলি না যে একটা রাজা ছিল, একটা রাজা ছিল, was a king, একটা রাজা ছিল, তাই না, সেখানে একটা রাজা ছিল, আমরা কিন্তু এখানে মানে এভাবে বলি না, যে আমরা বলি একটা রাজা ছিল। তাহলে আমি শুধু খালি এভাবে যদি বলি যে আ কিং ওয়াজ, দেখেন এই কথা তাহলে তো বললেই হয়ে যায়, তাই না, যে একটা রাজা ছিল,
আমি যদি খালি বাংলায় এই কথাটা যে এক রাজা ছিলেন বা একটা রাজা ছিল, ছিলেন বললে ভালো হবে, যেহেতু রাজাকে কি সম্মান প্রদর্শন করতে হবে, তাহলে কি হচ্ছে এক রাজা ছিলেন, তাহলে কি হবে আ কিং ওয়াজ হবে না, কারণ আমাকে কমপ্লিট করতে হলে আমার কি লাগবে, যেহেতু আমার এখানে সাবজেক্ট আছে, এখানে একটা কি স্টেটিভ ভার্ব আছে, আর এখানে আমার একটা অবজেক্ট লাগবে, যেহেতু অবজেক্ট নাই আমি একটা ফলস অবজেক্ট নিব, সেটা হচ্ছে দেয়া। ঠিক আছে, আ কিং ওয়াজ দেয়ার মানে কি এক রাজা ছিলেন, তাহলে বোঝা যাচ্ছে যে আসলে দেয়ারটা ব্যবহার হচ্ছে কি একটা ইন্ট্রোডাক্টরি অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, তাই না, ইন্ট্রোডাক্টরি। তাহলে এখানে কিন্তু দেয়ারের সেখানে অর্থে ব্যবহার হচ্ছে না বা সে অর্থটা প্রকাশ করছে না। তাই হোক যারা ভিডিওটি প্রথম থেকে এখন পর্যন্ত দেখতেছেন তারা ইন্ট্রোডাক্টরি দেয়ার কিভাবে ব্যবহার হয় বা ইন্ট্রোডাক্টরি আসলে কি ব্যবহারটা সেটা বুঝতে পারছেন। যদিও টপিকটা অনেক ছোট, অনেকে হয়তো ভাবে যে এটা কি সমস্যা, তেমন কি প্রবলেম, দেয়ারের ব্যবহার তো আমরা জানি না, অনেক সময় কিন্তু কনফিউজ হয়ে যেতে হয়, তাই না, যে কেন আমি, অনেকে প্রশ্ন করতে পারেন বা প্রশ্ন আসতে পারে যে কেন আমি দেয়ার ব্যবহার করব এই জায়গাগুলোতে, দেয়ার ইজ এ ম্যাজিক ইন বুকস, হ্যাঁ বইয়ে জাদু আছে, তাহলে আমি খালি তো দিতেই পারি যে ম্যাজিক ইজ ইন বুকস, এই প্রশ্নটা তো আসতেই পারে। কিন্তু যখন আপনি এই ভিডিওটা দেখবেন বা এটা বুঝতে পারবেন তখন বুঝতে পারবেন যে আমাকে কেন দেয়ার ব্যবহার করতে হচ্ছে, আর এই জায়গাগুলোতেই দেয়ারটা ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে ব্যবহার হচ্ছে, সেখানে অর্থে ব্যবহার হচ্ছে না। আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন যাতে নেক্সট কোনো ভিডিও মিস না হয়ে যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।